নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষানকে নিয়ে। বিসিসিআই তারা যে নতুন ভারতীয় আর কি কন্ট্রাক্ট লিস্ট বার করেছে প্লেয়ারদের, সেই লিস্ট থেকে বাদ যাওয়া নিয়ে, সেই রিলেটেড ভিডিও কিন্তু এটা হতে চলেছে। তো যদি সেই নিয়ে আমরা কথা বলি, তো যেটা আলোচনা করছিলামই কয়েকদিন আগের একটা ভিডিওতে, যে শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষান দুজনকে হয়তো বিসিসিআই তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ দিতে পারে। তো সেটারই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে চলে এসেছে। সেখানে যে কন্ট্রাক্ট লিস্ট প্লেয়ারদের বেরিয়েছে, সেখানে কিন্তু সেই লিস্টের A+, A, B বা C কোনো ক্যাটেগরিতেই শ্রেয়াস আয়ার বা ঈশান কিষানদের নাম নেই। মানে শ্রেয়াস আয়ার আর ঈশান কিষান তাদেরকে বিসিসিআই তাদের কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। এবার এখানেই প্রশ্ন উঠছে যে এটা কি ঠিক হলো? বিশেষ করে শ্রেয়াসের ক্ষেত্রে প্রশ্নটা উঠছে, কারণ এমন অনেক প্লেয়ার আছে যারা নিজেদের মন মর্জি মতো যখন রেস্ট চায় রেস্ট পেয়ে যায়। অর্ধেক সময় ভারতের হয়ে খেলেই না, যখন কিছুটা আনইম্পর্টেন্ট সিরিজ থাকে, ডোমেস্টিক তো তারা খেলেই না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন শ্রেয়াস আয়ারের আমরা রিসেন্ট টাইমে দেখছি সে কতটা সে খেলেছে, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট ইয়ার IPL সে খেলেনি ইঞ্জুরির জন্য, এবং নিজেকে ওয়ার্ল্ড কাপের আগে পুরোপুরি ফিট করার জন্য সে অপারেশন করিয়েছিল, এবং সেই অপারেশন থেকে ফিট হয়ে সে পুরোপুরি ফিরে আগস্ট মাসে একটা ম্যাচ এশিয়া কাপে খেলে, তারপর আবার তার ইঞ্জুরির জন্য কিছু ম্যাচ খেলে না, দেন অস্ট্রেলিয়া সিরিজে ফেরে একটা 100 করে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নিজের জায়গাটা পাকাপুক্ত করে। ওয়ার্ল্ড কাপে ব্রিলিয়ান্ট ওয়ার্ল্ড কাপ গিয়েছে, তার 4 নম্বর জায়গাটা, যেটা নিয়ে ভারতীয় টিমের বহু বছর ধরে সমস্যা চলছে, সেই জায়গায় একটা পার্মানেন্ট সলিউশন হিসেবে উঠে এসেছে। এবং তারপর মনে পড়বে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের কথা, যেখানে হয়তো ভারতকে ফাইনালে তুলতে সব থেকে বড় ভূমিকাটা শ্রেয়াস আয়ার আর মোহাম্মদ সামিরই ছিল। সামির তো 7 উইকেট ছিলই, এবং তার সঙ্গে ব্যাটিং অবশ্যই বিরাট কোহলি 100 করেছিল, শুভমান গিল একটা ভালো স্টার্ট দিয়েছিল। তবে শ্রেয়াস যে 100টা করে সেটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি ছিল। 70 বলে 105 রান করেছিল, 150 স্ট্রাইক রেট ছিল, যেটার জন্য হয়তো ইন্ডিয়ার স্কোরটা 397 অব্দি গিয়েছিল, নয়তো 350-360 আটকে যেতে পারতো। এবং একটা সময় উইলিয়ামসন এবং ড্যারেল মিচেল যেরকম ব্যাটিং করছিল, হয়তো সেই স্কোরটা তারা সেখান থেকে চেজও করে দিতে পারতো। তো সেখানে শ্রেয়াসের একটা বড় ভূমিকা ছিল কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে ভারতকে তোলার পেছনে। এবং তারপর শ্রেয়াস আয়ার আসে, অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া 5 ম্যাচের T20 সিরিজ খেলে, সেই সিরিজেরও লাস্ট 2টো ম্যাচ খেলে, একটা ভালো ইনিংস খেলে, সাউথ আফ্রিকার এগেনস্টে একটা ওয়ানডে ম্যাচ খেলে, তারপর সে টেস্ট খেলে, এবং সাউথ আফ্রিকা থেকে ফিরে সে একটা রঞ্জি ম্যাচ খেলে ভারতের হয়ে 2টো আর কি টেস্ট ম্যাচ খেলে। তারপর একটা রঞ্জি ম্যাচ সে বাদ দিয়েছে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর, সেটা সে ইনজুরির কারণ দেখিয়েছে। তো একটাই রঞ্জি ম্যাচ খেলেন এসে, এবং যা শোনা যাচ্ছে সেমিফাইনাল ম্যাচটা সে খেলবে রঞ্জিতে। তো সেখানে মাত্র একটা রঞ্জি ম্যাচ না খেলার জন্য কি শ্রেয়াস আয়ারকে বাদ দিয়ে দেওয়াটা ঠিক হলো? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবার শ্রেয়াস তার ইনজুরির কারণ দেখিয়ে সেই রঞ্জি ম্যাচটা খেলেন, যেখানে NCA থেকে বলা হয়েছিল যে শ্রেয়াসের ইনজুরি নাকি নেই, কোনো রিপোর্ট আসেনি তার থেকে। তবে যদি NCAর আমরা পাস্ট রেকর্ড দেখি, লাস্ট ইয়ার যখন BGT মানে বর্ডার গাভাস্কার ট্রফির পর শ্রেয়াস ইনজুর্ড হয়েছিল, তারা বলেছিল যে ইনজুরি খুব একটা সিরিয়াস না, বাট সেই ইনজুরির জন্য শ্রেয়াসকে IPL মিস করতে হয়েছিল। জসপ্রীত বুমরাকে NCA ফিট ঘোষণা করে দিয়েছিল, যেখানে জসপ্রীত বুমরা পুরোপুরি ফিট হয়নি এবং সে খেলতে চলে আসে, যেই কারণে জসপ্রীত বুমরাকে ওয়ার্ল্ড কাপ 2022 T20 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপ মিস করতে হয়। সেখানে NCAকে তো অতটাও ভরসা করা যায় না, অনেক খারাপ রেকর্ড তাদের আছে। তো সেখানে যদি একটা প্লেয়ার মনে করে যে তার কয়েকটা দিন আরো রেস্ট দরকার, যেখানে অনেক প্লেয়ার তো আছে যারা হয়তো অনেক বড় প্লেয়ার হয়ে গেছে, বাট যখন ইচ্ছে যেমন ইচ্ছে তারা রেস্ট পেয়ে যায়। তবে নিয়ম তো হলে সবার জন্য সমানই হওয়া উচিত। কেউ বিশাল ইম্পর্টেন্ট প্লেয়ার, কেউ ইম্পর্টেন্স নেই কারোর, সেটা তো বলা যায় না। যেমন হার্দিক পান্ডিয়ারই উদাহরণটা আগের দিন দিয়েছিলাম। এবার বিসিসিআইয়ের মতে হার্দিক পান্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট প্লেয়ার, বাট ইম্পর্টেন্ট প্লেয়ার গুরুত্বপূর্ণ সময় চোট পেয়ে খেলেই না। তাকে তো কোনোদিন ডোমেস্টিক খেলা দূরের কথা, সে ভারতের ন্যাশনাল টিমের হয়ে কবে খেলে? খুব কম খেলে। অথচ যে প্লেয়ারটা সেমিফাইনাল জিতিয়েছে সেই প্লেয়ারটা ইম্পর্টেন্ট না, এটা বিসিসিআইয়ের মতামত। তো সেখানে নিয়ম হলে তো সবার জন্য সমান হওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শ্রেয়াস আয়ার তাকে যেমন বাদ দেওয়া হয়েছে, সেই জায়গায় হার্দিক পান্ডিয়া কিন্তু আছে হচ্ছে A ক্যাটাগরিতে। এবার ঈশান কিষান সে কিন্তু বেচারা মানে রঞ্জি না খেলে হার্দিকের কথাতেই মনে হয় হার্দিকের সঙ্গে প্র্যাকটিস করছে। এখন সে দেখছে সে কন্ট্রাক্ট থেকে বাদ পড়ে গিয়েছে, হার্দিক পান্ডিয়া আছে A ক্যাটাগরিতে। যদি আমরা A+ বা A এই ক্যাটাগরিগুলো দেখি, ইভেন B ক্যাটাগরিও দেখি, সেখানে কিন্তু যে সমস্ত প্লেয়াররা আছে প্রত্যেকেই কিন্তু 3 ফরম্যাট প্লেয়ার। যদিও B ক্যাটাগরিতে সূর্যকুমার যাদব আছে, তবে মানে সে টেস্টের জন্য হয়তো অতটা তৈরি না, তবে তাকে টেস্টে খেলালে সে খেলে দেবে, মানে সে সবসময় অ্যাভেলেবেল থাকে ভারতের জন্য। কিন্তু ওই ক্যাটাগরিতে একমাত্র A ক্যাটাগরিতে হার্দিক পান্ডিয়াই এমন একটা প্লেয়ার যাকে টেস্টে তো দেখাই যায় না, টেস্ট খেলেই না, টেস্ট ফরম্যাটটাকে সে কনসিডারই করে না, এবং ভারতের জাতীয় দলের হয়েও অনেক কম খেলে। এবং সেখানেই কিন্তু দেখলাম সব থেকে উচিত কথাটা ইরফান পাঠান সে টুইট করে বলেছে যে হার্দিক পান্ডিয়া কি ডোমেস্টিক খেলবে, তার জন্য কি সেই নিয়মটা অ্যাপ্লাই হবে?
তো সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যেটা আমরা আগের দিনের ভিডিওতেই তুলেছিলাম। সেই জিনিসটা কিন্তু ইরফান পাঠান সেও কিন্তু টুইটারে প্রশ্নটা করেছে। দেখে ভালো লাগলো যে কেউ তো এই প্রশ্নটা করছে। যদি একটা প্লেয়ার একটা রঞ্জি ম্যাচ না খেলার জন্য বাদ পড়ে যেতে পারে, সেখানে হার্দিক সে তো নিজের ওই ডিওয়াই পাটিল টুর্নামেন্ট খেলছে, নিজের ঘরে প্র্যাকটিস করছে, কোনোদিন তো তাকে কোনোদিন ডোমেস্টিক খেলতে দেখা যায়নি। ইরফান পাঠান যেটা বলছে যে হার্দিক পান্ডিয়া মনে করা হচ্ছে সে টেস্ট ফরম্যাটে খেলতে পারবে না, সেই ফরম্যাট থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে হোয়াইট বলের যে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো হয়, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সেই টুর্নামেন্টগুলোয় হার্দিক পান্ডিয়া কেন খেলে না? সে কেন সবসময় নিজের বডির অজুহাত দেখিয়ে রেস্টে থাকে? তো সেটাই সব থেকে বড় প্রশ্ন, সেটাও ইরফান পাঠান করেছে। এবং এখন একটা রিপোর্ট দেখছিলাম, হার্দিক পান্ডিয়া নাকি বিসিসিআইকে বলেছে যে সে নাকি হোয়াইট বল ডোমেস্টিক টুর্নামেন্টগুলো খেলবে। দেখা যাক কত খেলে, সে নাকি বলেছে, এরকম একটা দুটো জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে। তো এটাই হচ্ছে বর্তমান কন্ট্রোভার্সি। তো সেখানে শ্রেয়াস আয়ার, ঈশান কিষান বাদ পড়েছে, কিন্তু প্রশ্ন ওটাই যে শ্রেয়াস যদি একটা রঞ্জি ম্যাচ মিস করার জন্য বাদ পড়ে যেতে পারে, সেখানে বাকি অনেকেই আছে যারা প্রচুর রেস্ট পায় বা খেলেই না ডোমেস্টিক, তাদের এগেনস্টে কি অ্যাকশন নেওয়া হবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে থাকছে। এবার অবভিয়াসলি বিসিসিআই যেটা করছে, আমি তাদের এটাকে সমর্থন করি। অবশ্যই প্লেয়ারদের ডোমেস্টিক খেলা উচিত। যখন তারা বিসিসিআই থেকে টাকা পাচ্ছে, যদি বিসিসিআই চায় যে প্লেয়াররা ডোমেস্টিক খেলুক, ডোমেস্টিক খেলা উচিত, কিন্তু নিয়মটা সবার জন্য সমান হওয়া উচিত। কিছু পার্টিকুলার প্লেয়ারের জন্য আলাদা নিয়ম, কিছু প্লেয়ারের জন্য আলাদা নিয়ম, এইরকম করে হয়তো বিসিসিআই দেখাচ্ছে কিছু প্লেয়ার ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য, তবে সেই প্লেয়ারগুলো আদৌ দেশকে কতটা গুরুত্ব দিচ্ছে বর্তমান সময়, সেটা একটা প্রশ্নের জায়গা। আবার কিছু প্লেয়ার হয়তো ভাববে আমরা অতটাও টিমের জন্য ইম্পর্টেন্ট না, তারা ইনসিকিউর ফিল করবে, তো সেটা একটা ব্যাপার। বাকি কিন্তু কয়েকটা জিনিস ভালো লেগেছে। একটা হচ্ছে রিঙ্কু সিং, সে কিন্তু বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে চলে এসেছে। রিঙ্কু সিং কিন্তু সি ক্যাটাগরিতে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে এসেছে, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো ব্যাপার। বাকি কেএস ভরত সে পর্যন্ত সি ক্যাটাগরিতে আছে কিন্তু। তো এই যে পুরো কন্ট্রোভার্সিটা হয়েছে, এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। এবার একটা প্রশ্ন অনেকবারই পাচ্ছি, সেটা হচ্ছে যে শ্রেয়াস আয়ার সে কি আইপিএল 2024 তাহলে খেলতে পারবে না, যেহেতু সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছে? এবার দেখো, আইপিএল এর সঙ্গে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে বিসিসিআই তারা যে প্রত্যেক প্লেয়ারকে স্যালারি দেয়, সেটার একটা কন্ট্রাক্ট। তো সেই জায়গা থেকে তারা বাদ পড়ে গেছে। তো তার এটা নয় যে তারা আইপিএলে খেলতে পারবে না। অনেক প্লেয়ারই তো আছে যারা বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই, যেমন ধরো নীতিশ রানা, সে তো নেই, তবে সে কি আইপিএল খেলতে পারবে না, সেরকমই ব্যাপার আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কন্ট্রাক্ট থেকে বাদ পড়ার জন্য শ্রেয়াসের আইপিএল খেলা নিয়ে কোনো রকম সমস্যা হবে না, বা তার ইঞ্জুরির যে সমস্যার কথা শোনা যাচ্ছিল সেটাও আই থিঙ্ক ঠিক হয়ে গিয়েছে, কারণ সে রঞ্জি সেমিফাইনাল খেলবে বলে জানিয়েছে। তো সেখানে শ্রেয়াসের আইপিএল খেলা নিয়ে কোনো সমস্যা এখন বর্তমানে নেই, সে আইপিএল খেলবে। ইভেন যদি না জাতীয় দলের সুযোগ পাওয়ার কথা বলো, যদি আইপিএল তার ভালো যায়, ভালো খেলে, সেক্ষেত্রে অবভিয়াসলি সিলেক্টররা সিলেক্ট করলে সে জাতীয় দলেও খেলবে। তবে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকলে প্লেয়ারদের একটা আর্নিং হয়, সেখান থেকে স্যালারি আসে ভালো রকম, তো সেটা তারা পাবে না। যদিও হয়তো খুব বেশি তাদের এফেক্টও ফেলবে না সেটা, কারণ ব্র্যান্ড প্রমোশন থেকেই ভারতের প্লেয়াররা প্রচুর ইনকাম করে। তবে ব্যাপারটা নিয়ে একটুখানি যেটা হয়েছে, যে হয়তো সবাইকে সমান চোখে দেখা হচ্ছে না, সেটাই সব থেকে প্রশ্নের জায়গা। যদি শ্রেয়াস ঈশান বাদ পড়তে পারে, সেখানে হার্দিককে নিয়েও ভাবা উচিত ছিল। তাকে যে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে, সেটাই সব থেকে বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। তো তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।